আসসালামু আলাইকুম। আমি হলাম একজন দরিদ্র পরিবারের সন্তান। আমরা অনেক গরিব মানুষ। কারণ আমরা অনেক গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। তা আমি আমার ছোটবেলাকার একটা কাহিনী বলতে চাই। সেটা হলো, আমাদের পরিবারে আমরা 3 ভাই বোন। আমার বোন বড়, ভাইয়ের ভিতরে আমি বড়। ছোটবেলাকার কাহিনীটা হচ্ছে, 5 বছর বয়স ওই সময় আমার। তা অনেক বৃষ্টির দিন, বৃষ্টি পড়তো। তো সকালবেলা আমার মা পাক শাক করছে, শুধু ভাত রান্না করছে, তরকারি নাই। তা আমার বড় বোন রে ডাইক্কা বলল যে, তোর নানার বাড়ি যা, যা কিছু মাছ নিয়ে আয়, কারণ ভাত রাঁধছি, তরকারি নাই। তখন আমি বললাম, না, নানার বাড়ি যাইতে পারবো না। আমার মা আমার তখন মারলো। মারার পরে বলল, তোর ভাত নাই, তোর ভাত বন্ধ। তো ওই সময় আমি অনেক কান্না করতেছি। আমার বোন আমার জড়াই ধরে কান্না করতেছে এবং আমার বলতেছে, চল ভাই, নানার বাড়ি যা, মাছ নিয়ে আসি, নাইলে আজকে ভাত বন্ধ। তাই 2 ভাই বোনে কান্না করতে করতে নানার বাড়ি গেলাম। নানার বাড়ি যা দেখি, নানা বৃষ্টিতে ভিজে ভিজে মাছ মারতেছে। যা মাছ মারছে, সেই মাছটি মাইরা আমার মামার বউ মামিরে দিছে। মামি কাটছে, সবকিছু রেডি করছে পাক করার জন্য। কাটাকাটি কইরা ময় মশলা দিয়া মাখা সাকায় রেডি করছে, যে চুলায় উঠাই দিব, পাক করব। এদিক ভিতর আমরা ভাই বোন যা কান্না করতেছি। তা আমার মামি বলল, কিরে বাবা, কি হয়েছে, কান্দিস কেন? ওই সময় আমার বড় বোনে বলল, মা ভাত রান্না করছে, তরকারি নাই, আপনাদের বাড়িতে আসতে বললো। তাই এ না করছে দেখে এরে ধরে মারছে, ভাত দিবে না বলছে। এই কারণে আমরা কান্না করতে করতে মাছ নেওয়ার লাগে আইছি। মামি, মাছ আছে? তখন মামি বলল, মাছ তো নাই। যে তোমার নানা যে মাছ মারছে, সেই মাছটি আমরা সব কাইটা কুটে রেডি করছি, পাক করব। তা আমার মামি আমার কান্না দেখিয়া বলল, কই মাছ তো নাই, কি করব? দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। পরে আমার মামি আমার কান্না দেখিয়া যে রান্না করার লাগে মাছ রেডি করছে, সেই মাছই আমার দিছে। পরে ওই মাছ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার মা রান্না করলো। রান্না কইরা তারপরে আমাদের ভাত দিছে। তারপরে আমরা 2 ভাই বোনে খাইছি। তারপরে আমাদের এখান থেকে গল্প শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি একজন দরিদ্র গ্রাম দরিদ্র দরিদ্র পরিবারের সন্তান। আমরা অনেক গরিব মানুষ। এই কারণে আমাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ।